ভর সন্ধে একেবারে ঘরে ঢুকে লুটপাটের চেষ্টা, বাধা দিতে আগ্নেয়াস্ত্র থেকে ছুটল গুলি। চাঞ্চল্যকর অভিযোগ খাস কলকাতায় লেক অ্যাভিনিউ এর মতো অভিজাত এলাকায় ঘটেছে এই ঘটনা গতকাল ভর সন্ধে। জামাজারকে হায়ার করেছিলাম, ওই গ্যাং নিয়ে এসে আমাদের অ্যাটাক করেছিল এবং একটা ফায়ারিং হয়েছিল। একটা 2 মাস ধরে আসতো, এক এক সময় আমরা হায়ার করতাম। সন্দীপ অনেকদিন ধরে 2-1 দিন ফোন করছিল যে আমি আসবো করে, ওই দুটো ছেলে লুকিয়েছিল সিঁড়ির মধ্যে। না, আমি ক্লাসিক্যাল গেটটা বন্ধ থাকে, নিচের গেটটা খুলে আমি ওদের ঢুকিয়ে, মানে ছেলেটা কাজ করছিল, ওরা লুকিয়েছিল, ওরা মোবাইল ফোনে ডেকে নিয়েছে। আমাকে গলাটা টিপে টেপ মারার চেষ্টা করেছিল। হ্যাঁ, ওই ঘরের ভিতরে লিফটের সামনে, বুঝতে পেরেছেন। তারপরে আমি তো ধস্তাধস্তি করতে করতে একটা ফায়ারিং করে নিচের ট্রেনটা চেঁচামেচি করতেই পালিয়ে গেছে। সন্দীপ হ্যাঁ, এর আশেপাশে থাকে মুদিয়ালির কাছে, শিব মন্দিরের কাছে। এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, যে চাঞ্চল্যকর অভিযোগ, বেশ কয়েকদিন ধরে রেকি করা হয়েছিল এবং তারপরে এই ঘটনা, পুলিশ সূত্রে আর কি জানতে পারছো? দেখো, যে ঘটনা ঘটেছে তা একেবারে পুরো পরিকল্পনা মাফিক, এবং যে অভিযুক্তরা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল তারা পরিকল্পনা করে একেবারে ছক কষে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই ছক পুরোপুরি সফল হয়নি। যে দেবাশিস দে, যার বাড়িতে গতকাল এই ছিনতাই এবং ঘটনা ঘটেছিল, তার স্ত্রী চিৎকার করতেই অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তোমায় জানিয়ে রাখি, এই দিয়ে কিন্তু গত কয়েক দিনে শহর কলকাতার বুকে একাধিক গুলি চলল, এবং একেবারে অভিজাত এলাকায় লেক এভিনিউ, দেখতেই পাচ্ছ আমার সামনে যে বাড়িটি, এই 8তলা বাড়ি, এবং এই বাড়িরই মালিক দেবাশিস দে। গতকাল সন্ধেবেলায় তাদের এক সাফাই কর্মী বেশ কয়েকদিন ধরে এখানে কাজ করতো বলে তিনি অভিযোগ করছেন। সেই সাফাই কর্মী আসেন কাজ করার নাম করে, এবং দেবাশিস বাবু জানিয়েছেন যে বেশ কয়েকদিন ধরে সে ফোন করে আসার জন্য অনুরোধ করছিল যে সে কাজ চায়। গতকাল আসার পর দেবাশিস বাবু তাকে নিয়ে যখন বিল্ডিংয়ের ভেতরে নিয়ে যান, এবং তার যেটা অভিযোগ, সেই সাফাই কর্মী আরও দুজনকে সঙ্গে নিয়ে এসেছিল, তারা সিঁড়ির ওখানে লুকিয়েছিল, এবং দেবাশিস বাবু নিজের ঘরের সামনে যেতেই 3 জনে মিলে একসঙ্গে তার উপর চড়াও হয়, তাকে তার গলা টিপে ধরা হয় এবং মুখে সেলো টেপ দিয়ে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলেন। এবং সেই সময় ঘটনাটি দেখে ফেলেন দেবাশিস বাবুর স্ত্রী, এবং তিনি চিৎকার করতে শুরু করেন। চিৎকার করতে শুরু করতেই দেবাশিস বাবু যখন তাদের প্রতিরোধ করার চেষ্টা করেন, সেই সময় 1 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ, এবং গুলি চালিয়ে তারপর সেখান থেকে চম্পট দেয়। যদিও টালিগঞ্জ থানা তারপরেই ঘটনার তৎপরতা শুরু করে, এবং তারপরেই তাদের খোঁজে তল্লাশি চালানো হয়, এবং পুলিশ যেটা জানাচ্ছে যে 3 অভিযুক্ত, অর্থাৎ ওই সাফাই কর্মী এবং তার 2 সঙ্গী যারা এসেছিল গতকাল এবং যাদের বিরুদ্ধে এই গুলি চালিয়ে ছিনতাই করার চেষ্টার অভিযোগ উঠেছে, তাদের 3 জনকেই গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু একেবারে ভর সন্ধেবেলায় এই ধরনের অভিজাত এলাকায় এই ধরনের ঘটনা, এক বাড়ির ভিতর ঢুকে ছিনতাই করার চেষ্টা এবং একেবারে গুলি চালানো হলেও আগ্নেয়াস্ত্র নিয়ে এসে, স্বাভাবিকভাবেই কিন্তু উদ্বিগ্ন এই এলাকার বাসিন্দারা। তারা কিন্তু বলছেন যে ইদানিংকালে কিন্তু এই চত্বরে, অর্থাৎ এই লেক এভিনিউ এবং সংলগ্ন এলাকায়, সেখানে কিন্তু এই ধরনের দুষ্কৃতী দৌরাত্ম্য কিন্তু বাড়ছে, এবং সেটাই কিন্তু ক্রমশ চিন্তার কারণ হয়ে উঠছে তাদের। ধন্যবাদ প্রতদীপ।